गुल अद गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानंद अगर मानंद सबे देगर नमी मानंद हमेशा इज्जत मेहमा बैत खाना नमी मानंद अगर मानंद सबे देगर नमी मानंद। लाश डाक दे बोलो हाफेज सिराजी आमिও তোমার মতো যুবক ছিলাম রে হাফেজ সিরাজি, আমি তোমার মতো যুবক, আমারও যৌবনকাল ছিল রে, কিন্তু রূহু বের হওয়ার কারণে আমি লাশ হয়ে গেছি, আর তুমি হয়ে রয়েছো যুবক। ও হাফেজ সিরাজি, তুমি যৌবনের তাড়নায় প্রেমিকার সাথে দৌড়াইতেছো, তোমাকে আল্লাহ ডাকেন, আল্লাহর দিকে তোমার দৌড়ানোর কি সময় হয় নাই? তুমি এখন প্রেমিকার দিকে দৌড়াও। একটা বার চিন্তা করো যে যৌবনের তাড়নায় রক্তের গরমে দৌড়তেছো, এই যৌবন তোমার কাছে চিরস্থায়ী আসে নাই। গুল আজ গুলশান জুদা গাছটা, বাগানের ফুল বাগান থেকে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু আর কেউ ভালোবাসে না, কেউ মহব্বত করে না, জমিনের মধ্যে পড়ে যায়, মানুষের পায়ের নিচে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে তোমার মাটির গাছে যৌবন নামক ফুল ফুটেছে, চিরস্থায়ী থাকবে না, একদিন আলাদা হয়ে যাবে, ওই দিন লিখবে তোমার আর কোনো সমৃদ্ধ দাম নাই। গড়ে কথা বললে ছেলেও কয় তুমি বুঝতাই না, কয় না চিল্লাও কেন তুমি বুঝতে না, মচ্ছিল চিল্লা কইল না। বউকে যদি বলেন স্ত্রী হ্যাঁ একটু একটা গরম চা দাও না, চিনি কোন দিন আনছিলেন মনে আসেনি, খালি যে ভালঙ্গ বছর চিনি খাও, চা খাও, চার ফাতার চিনি খাম নাই, খবর নাই, বুড়ো হইস না, শয়তানের বুড়ো হইলে কে করা যায় না। গুল আজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানন্দ अगर मानंद सबे दिगर नमी मानंद। ও যুবক, যৌবনের তাড়নায় নামাজে মসজিদে আসো না, যৌবনের তাড়নায় গুনার কাজে লিপ্ত হয়ে যাও, যৌবনের তাড়নায় অন্যায় অবিচারে লিপ্ত হয়ে যাও। যুবকরে একটা বড় চিন্তা করলে না, এই যৌবনকাল তোমার কাছে চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী তোমার কাছে থাকবে না। তোমাকে এখন যৌবন আছে, যৌবন কাল তোমার কাছে আছে। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার নিচের থেকে নিচে হয়ে যাবে। এই যৌবন তো তোমার কাছে থাকবে না। ছোটবেলা হাত আসিল, ধরার ক্ষমতা ছিল না, ঠিক না বেঠিক? যেদিন তুমি আবার যখন 90 বছরের বুড়া হবে, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না, পা থাকবে, হাঁটার ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার। ও যুবক, পা থাকবে কিন্তু তোমার পা হাঁটার ক্ষমতা থাকবে না। মানুষ তো নিচে যায়, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আই ইরদাদান, আবার ফিরে আসবে আসফালা সাফিলিন, আবার নিচের থেকে নিচে চলে যাবে। এত নিচে যাবে, এত নিচে যাবে, মানুষ এত নিচে যায়, আর কোনো প্রাণী এত নিচে যায় না। একটা কুকুর 70 বছর বাঁচলেও লাঠি লাগে না? লাগে। একটা বিড়াল বুড়ার থেকে বুড়া হওয়ার পরে চশমার প্রয়োজন হয় না, কিন্তু মানুষ 40 বছর হওয়ার পরে দেখবেন বাতা হিংলা দেয়, চশমার প্রয়োজন হয়, হাতের লাঠির প্রয়োজন হয়, অন্যের মুখাপেক্ষী হয়ে যায়, লাঠির মুখাপেক্ষী হয়ে যায়, চশমার মুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহু আকবার।
দুনিয়াতে আর তার সুযোগ থাকে না, পাওয়ার থাকে না, কথা বলতে পারে না। দুনিয়াতে যেদিন এসেছিলেন জিহ্বা ছিল, কথা বলার ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর বয়স যখন তোমার বুড়া হয়ে যাবে, জিহ্বা থাকবে ঠিকই, কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না, আবার ইরদাদ হয়ে যাবে। আসফালা। তাহলে কেন করো, কেন এত অহংকার করো? আল্লাহু আকবার। এক্সাম্পল দিয়ে বুঝান। हमेशा इज्जत मेहमा बैत खाना नमी मानंद अगर मानंद सबे मानंद सबे दिगर नमी मानंद। मेहमान मेहमाনের বাড়িতে গেলে একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আর কদর থাকে না। দুলাভাই গেছে দামান বা শ্বশুর বাড়ি গেছে, গিয়া খালি খায় আর ঘুমায়। সালাসালি রাখো দুলাভাই, আর কোনোদিন কি আমরা বাড়িতে আইতা না? আইতাম না মানি, সব দিন হইতো এই মুখ বলে, আপনি তো যাইনি না, তাইতা কোন দিন দামাল দামাল শ্বশুর বাড়ি একদিন মহাব্বত, প্রথম দিন ভালো ভালো খাবার, 2 নম্বর দিন গুস্ত থেকে মাছ, 3 নম্বর দিন দেখবেন মাছও আছে, লগে ডাইলও আছে, 4র্থ দিন হুটকিসিরা আস্তে আস্তে নামি দেয়। এটা তো বাস্তবতা। আহা, দামান শ্বশুর বাড়ি গেছে, গিয়া খালি খায় আর ঘুমায়, লোড আর আনলোড, ওই 2 কাম হইতার। লোড আনলোড বুঝেননি? খায় আর বাথরুম আনলোড করে। তো এখন 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ গেছে, কি আর বাবার যাওয়ার আর কোনো নাম নেয় না। শ্বশুর বাড়ির লোকেরা বিরক্তি, আচ্ছা তখন কি আর করবো, মেয়ে দিছি যখন, দামানটা তোর হইতে হয় না, বলে বেটা যাস না, এটা তোর খাওয়া যায় না। আচ্ছা বাবা তাক। চলতেছে, চলতে 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 একদিন বাথরুম ওকে বসে চিন্তা করে, আমি তো শ্বশুর বাড়ি বলে আনন্দই আছি, কোনো কাম কাজ নেই, খাই আর পায়খানা দিই, এটা তো 2 কাম। তো হইয়া তখন মনের আনন্দে একটা ডিলা লইছে, লইয়া বাথরুমের দেয়ালে লেখে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। কি আনন্দ না? পরের দিন যখন সে বাইরে আইছে, সহন্দিক বদনা লইয়া বাথরুমে গেছে, গিয়া দেখে বাথরুমের দেয়ালে লেখা, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। তখন কয়, হায় হায়, হে দেখি আখড়া করে লইছে, আর যাইতো না। এমনি ডিলে একটা লইয়া লেখছে, কালকে যদি বাড়িত না যাস তোর ভালো, জাড়ুর বাড়ি রইছে নি, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি রইছে। মেহমানের বাড়িতে 1 দিন, 2 দিন, 3 দিন মেজবানের বাড়িতে মেহমানদারি হয়, আর পরে আর কদর থাকে না। ঠিক তেমনি ভাবে যৌবনকাল তোমার কাছে মেহমান এসেছে, মেহমান বেশি দিন থাকবে না, বিদায় নিয়ে যাবে। এতএব যুবক, যৌবন ভয়া মালিককে ভুলে যাইও না, দুনিয়ার ভালোবাসা পেয়ে ভুলে যেও না, দুনিয়ার আরাম আয়েশ পেয়ে ভুলে যেও না। তোমাকে অনর্থক আল্লাহ সামান্য জিন্দগির জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সামান্য কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দিনটা কতদিন জানেননি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকাল জিন্দগির হিসাবে দুনিয়ার কোনো জীবনই না। দুনিয়ার জীবন এমন, আজান হয়ে গেল, আকামত হয়ে গেছে। দুনিয়াতে আপনি আমি যেদিন আসলাম, ডান খানে আজান, বাম খানে আকামত দেওয়া হইছে নি? হইছে না? মুসলমানের সন্তানের ডান খানে আকামত, বাম খানে, ডান খানে আজান আর বাম খানে আকামত। ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, যেই হোক না কেন, মুসলমানের সন্তানের কানে আজান দেওয়া এটা তার প্রাপ্য, তার পাওনা। আপনি আজান দিতেন, তাকে আল্লাহর বড়ত্ব শুনাইয়া দিতেন। ডান খানে আজান, বাম খানে আকামত দিয়া দিলেন। আর দুনিয়াতে যাওয়ার পরে জানাজার নামাজ যখন রেডি হয়, আজান দেওয়া লাগেনি, আকামত দেওয়া লাগেনি? আজান আকামত নাই কেন? বলে আজান আকামত হয়ে গেছে। তুমি যেদিন এসেছিলে বাবা, ওই দিন তোমার কানে আজান আকামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে। বুঝাইয়া দেওয়া হলো, ও ভাই, ও বোন, ও চাচা, ও মুরব্বী, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার আজান আকামত তোমার কানে দেওয়া হয়ে গেছে। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ দাঁড় করাতে যতটুকু সময় লাগে,
অতটুকু সময় হলো দুনিয়ার জিন্দেগি। এই সামান্য সময় হয় আলাতুল চিরস্থায়ী জিন্দেগি, অনন্তকাল পরকালের জিন্দেগিকে তুমি ভুলে যেও না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াত মরণ আর জীবন উভয়টাকে বানাইয়া দিয়েছি। কেন দিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি অনর্থক কারণে, নিষ্প্রয়োজনে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে আমি আল্লাহ খাজে পাঠিয়েছি। খাজ হলো আমার গোলামি করা, খাজ হলো আমার হুকুম মতো চলা।